ক্লড এআই ফ্রিতে কিভাবে ইউজ করবেন কোনো সাবস্ক্রিপশন ছাড়া। তো আসুন দেখে নিই। এর জন্য গুগলে যাবেন, গিয়ে লিখবেন ক্লড কোড ডাউনলোড। তো এখান থেকে অফিসিয়াল যে সাইটটা আছে ওখানে গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ এখান থেকে ক্লিক করে সেভ করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করবেন। ওপেন করলে ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনি এরকম একটা উইন্ডো দেখতে পারবেন। তো এখানে লগ ইন করবেন না। তো এখান থেকে ডকুমেন্টেশনে যাবেন। যাওয়ার পরে উইন্ডোজে কিভাবে ইনস্টল করবেন বা আপনার ম্যাক হলে ম্যাকে কিভাবে ইনস্টল করবেন, পাওয়ার শেলে কিভাবে ইনস্টল করবেন এটা আমি পরে দেখাবো। তো আমি অ্যাপে চলে যাচ্ছি এবং মেনুতে গিয়ে ডেভেলপার অপশন খুঁজবেন। যদি না পান তাহলে আপনারা হেল্পে যাবেন, ট্রাবল শুটিং, তারপরে ইনেবল হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন। আপনাদের এখানে ইনেবল লেখা থাকবে, আপনি ওখান থেকে ক্লিক করলে রিস্টার্ট চাইবে। তো রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিয়ে দিবেন। তারপরে রিস্টার্ট হয়ে গেলে এখান থেকে আবার ডেভেলপার অপশনে আসবেন। এসে থার্ড পার্টি কনফিগারেশন এই অপশনটাতে আসবেন। তো মূলত আমাদের এখানে কাজ। তো এখান থেকে মেনুতে দেখবেন যে এখানে স্ট্যাটিক এপিআই কি আছে কিনা। যদি না থাকে এটা সিলেক্ট করবেন। ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে এখানে প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ। তারপরে সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো কিছু দিয়ে সাইন আপ করতে পারেন, গিটহাব বা আপনি ইমেল দিয়ে। সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে লগ ইন করবেন। যেহেতু আমার অলরেডি আমি লগ ইন করে সাইন আপ করে ফেলছি, তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এটা আমার ড্যাশবোর্ড। যেহেতু আমি গিটল্যাব দিয়ে গিটহাব দিয়ে সাইন ইন করছি। তো এটা আমার ড্যাশবোর্ড এবং এখানে দেখতে পাচ্ছেন যে $143 আমার আছে এবং অলরেডি আমি $32 খরচ করে ফেলছি। তো আমাকে মূলত এখান থেকে টোকেন নিতে হবে, এপিআই টোকেন। তো এপিআই টোকেনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ক্রিয়েট টোকেনে ক্লিক করতে হবে। এখানে নাম দিবেন। তারপরে হচ্ছে এইখানে টোকেন গ্রুপিং ডিফল্ট যেটা আছে ওটাই রাখবেন। তারপরে স্ক্রল করবেন, নিচে আসবেন। এখানে এক্সপায়ার ডেট দিবেন। আপনার ইচ্ছা মতো এক্সপায়ার ডেট দিবেন। দেওয়ার পরে তারপরে কোটা সিলেক্ট করবেন আনলিমিটেড। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, আনলিমিটেড ক্লিক করবেন। তারপরে কোনো যদি মডেল রেস্ট্রিকশন করে দিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন, আদারওয়াইজ এটা এমটি রাখবেন। তো আমি এটা এক্সাম্পল হিসেবে আমি সিলেক্ট করতেছি, কিন্তু আপনারা এমটি রাখবেন। এমটি রেখে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আমার মতো আহ, যেহেতু আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি আর ক্রিয়েট করতেছি না, আমার মতো এরকম একটা টোকেন জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিটা কপি করব। কপি করে আমাদের প্লট যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে ওইটা ওপেন করব। করার পরে এখানে এপিআই কি, গেটওয়ে এপিআই কি, গেটওয়ে এপিআই কি এখানে পেস্ট করব। তারপরে আমাদের বেস ইউআরএল লাগবে। তো আমরা হচ্ছে এজেন্ট রাউটিং এজেন্ট রাউটার ডট ওআরজি থেকে ইউআরএলটা কপি করে পেস্ট করব। করার পরে এখানে টেস্ট কানেকশনে ক্লিক করব। যদি কমপ্লিট হয় তাহলে আমাকে এখানে গ্রিন একটা দিবে। তো আমার দেখেন এখানে কানেকশন সাকসেসফুল হয়েছে। তো এখানে আমার কি কি মডেল দিবে আমাকে সেই লিস্টটা দেখাচ্ছে। তো আমার এখানে অলরেডি একটা অ্যাড করা আছে, আমি বাকি দুইটা অ্যাড করতেছি। এখানে যে নামে আছে সেম নামে মডেলে আমি অ্যাড করতেছি। করার পরে এখানে এখান থেকে আপনি তার এলআইএসে আপনি অফার সিলেক্ট করবেন।
দুইটাতেই অপাস সিলেক্ট করে আমি সেভ দিচ্ছি, অ্যাপ্লাই চেঞ্জেস। তো এটা রিস্টার্ট নিবে। রিস্টার্ট নিলে দেখেন আবার ওপেন হবে অ্যাপটা। ওপেন হলে দেখবেন যে আমার লগ ইন অবস্থায় চলে আসছে গেটওয়ে। তো আমি এখানে হ্যালো লিখতেছি, দেখেন আমাকে রেসপন্স করবে। ফার্স্ট টাইম একটু স্লো কাজ করে, তো ধীরে ধীরে এটা ঠিক হয়ে যায়। তো এটা একদম প্রো, যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন, কোড ইউজ করতে পারবেন, সব কিছু ইউজ করতে পারবেন। এখন আপনি কীভাবে উইন্ডোজে সিএলআই এর মাধ্যমে এটা অ্যাক্সেস করবেন সেটা দেখাবো। এটার জন্য আপনি হচ্ছে সিএমডি ওপেন করবেন। আমি উইন্ডোজ সিএমডিটা কপি করে এখানে ওপেন করতেছি এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করে এন্টার দিলে এটা ইনস্টল হবে। তো ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করতেছি। আহ, হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়ে গেলে আমাকে একটা সেটিং করতে হবে। এর জন্য আমি সি ড্রাইভে গিয়ে ইউজারে, তারপরে এখানে খুঁজবো ডট প্লট। এখানে গেলে সেটিংসটা ওপেন করবেন। আপনি যে কোনো এডিটরে ওপেন করতে পারেন। ওপেন করার পরে আপনাকে এখানে তিনটা জিনিস সেট আপ করতে হবে। একটা হচ্ছে বেস ইউআরএল, আর একটা এপিআই কি বা টোকেন, আর হচ্ছে ডিফল্ট কোনটা মডেল ইউজ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েবসাইট থেকে এগুলো কপি করে আমি পেস্ট করতেছি। পেস্ট করে আপনারা এটা সেভ করে দিবেন। তো এই ইএনভিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কারোর সমস্যা হয় তাহলে ওখান থেকে আপনি কপি করে এখানে ইজিলি পেস্ট করতে পারবেন। তো এখানে আরেকটা চেঞ্জ করতে হবে, ইউজারটা। তো আমার এখানে ইউজারটা আমি আমারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি। তা আমি সিএমডি আবার ওপেন করছি এবং লিখতেছি ক্লট। লেখার পরে বলছে তুমি এই ফাইলটা ট্রাস্ট করো কিনা। বললাম ঠিক আছে। তো ইন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে অফার 4.8 দেখাচ্ছে। তো আমি যদি এখানে হ্যালো লিখি, সে আমাকে রেসপন্স দিয়ে দিবে। তো এইভাবে চাইলে আপনি ইজিলি যে কোনো এডিটরে এটা ইউজ করতে পারবেন। তো আমি এক্সাম্পল এক্সাম্পল পারপাসে ভিএস কোডেও দেখাবো কিভাবে আপনি ইউজ করতে পারেন। তো প্রথমে একটু সময় নেবে, সময় নিয়ে সে রেসপন্স করে দিবে। ঠিক আছে। তো এখন আপনি ভিএস কোডে যাবেন। চাইলে এটা দুইভাবে করতে পারেন, এক্সটেনশনের মাধ্যমে করতে পারেন, টার্মিনালের মাধ্যমে করতে পারেন, বা সিএলআই মাধ্যমে, আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন। তো আমি টার্মিনালের মাধ্যমে দেখাচ্ছি। এখানে টার্মিনাল ওপেন করে জাস্ট লিখবেন হ্যালো, দেখবেন রেসপন্স করবে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এরকম একটা দেখাবে। তারপরে আপনার ইচ্ছা মতো আপনার যা করা লাগে ওটা করে নেবেন। তো এতটুকুই। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।